আজকে আমি যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা বাচ্চা থেকে বড় সবাইরই খুব পছন্দের, বাট বাইরে থেকে কিনে খেতে গেলে এর প্রাইসটা কিন্তু অনেকটাই পড়ে। বাট বাড়িতে বানালে সেই স্বাদ আর টেক্সচারটা কিন্তু পাওয়া যায় না। তাই কী পদ্ধতিতে বানালে একদম দোকানের মধ্যে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইজ। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি আলু। আর এই আলুটা কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে। মনে রাখবেন যে আলুগুলোতে স্টার্চের পরিমাণ বেশি থাকবে আর মিনারেলস কম থাকবে সেটাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য পারফেক্ট আলু। বেসিক্যালি কলকাতার বাজারে কিন্তু আমরা জ্যোতি আর চন্দ্রমুখী আলু পেয়ে থাকি, আর জ্যোতি আলুর তুলনায় চন্দ্রমুখী আলুতে কিন্তু স্টার্চের পরিমাণটা বেশি থাকে। তাই এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পিল করে নিচ্ছি। বাট আপনারা যদি চন্দ্রমুখী আলু না পেয়ে থাকেন বা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো স্টার্চ কন্টেন্ট বেশি সেই আলুটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। আর এটা কাটার আগে এই সাইডগুলো আপনাদের হালকা একটু ট্রিম করে নিতে হবে, ঠিক এইভাবে, যাতে এখানে একটা এরকম ফ্ল্যাট সারফেস তৈরি হয়। এবার আলুটাকে ঠিক এরকম মোটা মোটা করে স্লাইস করে নিই। এবার এই স্লাইস আলুগুলোকে আপনাদের ফিঙ্গার সাইজের মতো কেটে নিতে হবে, ঠিক এইভাবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম শেপটা এসছে। একটু এরকম মোটা মোটা রাখবেন, তাহলে দেখবেন ফ্রাই করার পরে কিন্তু এটা খুব বেশি আর চুপসে যাবে না, টেক্সচারটা একদম পারফেক্ট থাকবে। এবার এই একইভাবে আমি বাকিগুলো কেটে নিচ্ছি। আর এটা কাটার সাথে সাথে আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে একদম চিল্ড ওয়াটারে বা একদম ঠান্ডা জলে। এটা একদম কেন ঠান্ডা জলে দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, আর তার আগে আমি বাকি আলুগুলো কেটে ঠান্ডা জলে দিয়ে দেবো। চেষ্টা করবেন প্রত্যেকটা আলু একদম সমান সমান করে কাটার, তাহলে দেখবেন প্রত্যেকটা আলু একদম ইকুয়ালি সেম টাইমেই ফ্রাই হবে। ব্যাস, আমার এখানে সব কটাই আলু কাটা হয়ে গেল। এবার এটাকে আমি দিয়ে নিচ্ছি ঠান্ডা জলের মধ্যে। আচ্ছা, এবার এই আলুগুলোকে জলটাকে পাল্টে নিয়ে আপনাদের 2 থেকে 3 বার খুব ভালোভাবে এইভাবে ধুয়ে নিতে হবে। তাতে দেখতেই পাচ্ছেন আলুর যে স্টার্চটা সেটা অনেকটাই বেরিয়ে যাবে। এইভাবে ধুতে ধুতে দেখবেন এই যে জলটা এখন ঘোলাটে হচ্ছে এটা বেশ অনেকটাই ক্লিন হয়ে যাবে। এবার জলটা পাল্টে নিয়ে আমি এখানে আবারও ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখুন আগের তুলনায় কিন্তু জলটা এখন কম ঘোলাটে হচ্ছে, মানে এখন আলুতে কিন্তু স্টার্চের পরিমাণটা খুব বেশি আর নেই। এইভাবে ধুলে আলু